হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে আবারও কেবিপিএল শেয়ারটি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেবিপিএল শেয়ারটির মিনিট চার্ট। আজকের দিন শেষে আমরা দেখতে পাচ্ছি মিনিট চার্ট অনুসারে শেয়ারটি কিন্তু অলমোস্ট 11টার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন 11টার পর থেকে খুব একটা সেল ভলিউম ছিল না, অর্থাৎ সেল প্রেশার ছিল না। আমরা মাত্র 3 বা 4টা কিন্তু দেখতে পাচ্ছি সেল ক্যান্ডেল। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, তারপরে এদিকে একটা 10-এ আর একটা, এবং এদিকে দেখতে পাচ্ছি অলমোস্ট 12টার সাথে একটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 3টা বড় বড় সেল সিগন্যাল ছাড়া আমরা কিন্তু বেশিরভাগই গ্রিন ক্যান্ডেলে কিন্তু লেনদেন হতে দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে বারগুলো সেটা হলো ভলিউম বার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার কিন্তু 1:10 পর থেকে অলমোস্ট ভালো একটা ভলিউম পেয়েছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটাই বাই প্রেশার ছিল, এবং বাই প্রেশারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু 26 টাকা 80 পয়সা থেকে বেড়ে অলমোস্ট 27 টাকা 80 পয়সা উঠে যায়। অর্থাৎ শেষের দিকে এসে 12:30টার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং প্রাইসে আসা পর্যন্ত শেয়ারটি কিন্তু অলমোস্ট 1 টাকা বেড়ে যায়। অর্থাৎ তার মোটামুটি একটা পজিটিভ সিগন্যাল দেখা যায়। আমরা এটাকে ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডেইলি চার্ট অনুসারে আমরা এখন একটু বিস্তারিত কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট তিনটা ক্যান্ডেল কিন্তু অলমোস্ট সেম লেভেলেই অবস্থান করছে। এখন যেহেতু সবাই মোটামুটি এই শেয়ারটি যারা হোল্ড করছেন তারা কিন্তু সবাই এই লেভেলটাকে, অর্থাৎ 29 টাকার এই লেভেলটাকে অতিক্রম করে কিনা সেটার জন্য কিন্তু ওয়েট করে আছেন যে কি হয়। এটা দেখার বিষয় যে যদি এই লেভেলটা ক্রস করে তাহলে কিন্তু এই শেয়ারটি আবারও হয়তো একটা বড় প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা থাকবে, এবং ফাইনালি তার 35, প্রথমত 30 টাকা এবং পরবর্তী রেসিস্ট্যান্স 35 এদিকে যাওয়ার হয়তো একটা সম্ভাবনা থাকবে। কিন্তু কথা হলো যে এই শেয়ারটি কিন্তু এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শেয়ার যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যান্ডেলই অলমোস্ট সেম। এই 3টা ক্যান্ডেল নিয়ে যদি আমরা নেগেটিভলি বলি তাহলে বলবো যে 3টা ক্যান্ডেল যদি এখানে বায়ার এবং সেলার প্রায় অলমোস্ট 3 দিনই কিন্তু সমান সমান ছিল, সেই ক্ষেত্রে একটা কনফিউজিং একটা এরিয়া বলা যায়। আবার ভলিউমের বিচারে আমরা দেখতে পাচ্ছি 3 দিন অলমোস্ট সেম ভলিউম হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে সেলার খুব অ্যাগ্রেসিভ ছিল তাও না, আবার বায়ারও যে অ্যাগ্রেসিভ ছিল সেটাও বলা যায় না। তাই এই লেভেলটা কিন্তু খুবই একটা বলা যায় কনফিউজিং একটা এরিয়া তৈরি করে রেখেছে। সেই ক্ষেত্রে এই লেভেলটা যদি আগামীকাল আজকের যে ক্লোজিং প্রাইস 17 টাকা 27 টাকা 50 পয়সা এর উপরে দিয়ে যদি কালকের ওপেনিং প্রাইস শুরু করে উপরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু এটা থেকে ভালো কিছু হয়তো আশা করা যেতে পারে আবারও। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটা কিন্তু আজকের ক্যান্ডেলটা গত দিনের চেয়ে একটু হলেও ভালো। যাই হোক, এই শেয়ারটি আমার মনে হয় যে এখনও অবজারভেশনে রাখা যেতে পারে, অর্থাৎ এখনও নেগেটিভ ভাবার সুযোগ নাই। শেয়ারটি যদি আগামীকাল যদি এই লেভেল থেকে উপরে ওপেন করে উপরের দিকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে আমরা কিন্তু অবশ্যই আশা করতে পারি শেয়ারটি আবারও নতুন করে বুল রানে যেতে পারে। আচ্ছা, উইকলি চার্ট যদি দেখি, উইকলি চার্ট অনুসারে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু গত সপ্তাহের যে ক্লোজিং প্রাইস ছিল তার উপরেই কিন্তু এই সপ্তাহের ওপেনিং প্রাইস শুরু হয়েছে। সেই ক্ষেত্রে একটা গ্যাপ দিয়ে কিন্তু শুরু হলো আজকে। সেই ক্ষেত্রে যদি এই সপ্তাহের প্রাইস যে ক্যান্ডেল সেটা যদি
গ্রিন রাখতে পারে তাহলে অবশ্যই কিন্তু সামনের দিকে যাওয়ার একটা চান্স রয়েছে। আমরা এর আগেও বলেছি যে এখানে যে প্যাটার্নে বেড়েছিল ঠিক সেম প্যাটার্ন কিন্তু এখানেও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যে শেয়ারে বড় প্রাইস মুভমেন্ট হয়েছিল জুনের 21 তারিখে, অর্থাৎ 2024 জুনের 21 তারিখে ঠিক সেম টাইপের একটা ক্যান্ডেল কিন্তু এখানেও তৈরি হচ্ছে। এবং তার পরের সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি জুনের 28 তারিখে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখন দেখার বিষয় যে এই সপ্তাহ কি তাহলে সেই রকম একটা ক্যান্ডেল তৈরি করবে কিনা, তাহলেই হয়তো আগের যে প্রাইসের যে ক্যান্ডেলের প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হতে পারে। দেখার বিষয় হলো এই সপ্তাহ প্রাইসটা আসলে কিভাবে মুভ করে। আগামীকালকের প্রাইস এবং ভলিউম মুভমেন্ট কিন্তু এটা খুবই অবজার্ভ করার মতো বিষয়। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি নিয়ে এখনও অবশ্যই নেগেটিভ কিছু ভাবার সুযোগ নাই। তো ডিপেন্ড করছে আগামীকালকের প্রাইস মুভমেন্টের উপর। যদি আগামীকাল পজিটিভ বা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে আমরা অবশ্যই শেয়ারটি নিয়ে পজিটিভলি আবারও ভাবতে পারি। আর অন্য আমি যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা যদি এখানে দেখি টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্ট অনুসারে প্রত্যেকটা অ্যানালাইসিসে কিন্তু অলমোস্ট সিস্টেম বাই সিগন্যালই দিচ্ছে। ডেইলি চার্ট অনুসারে আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ বা টেকনিক্যাল ইন্ডিকেটর দুটোই কিন্তু স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে। এদিকে আমরা যদি দেখি আরএসআই বা আদার্স যে ইন্ডিকেটরগুলো আছে ম্যাকডি সবগুলো কিন্তু অলমোস্ট পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যদিও দু একটা নেগেটিভ পজিশনে রয়েছে। এদিকে আমরা মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দুইটাই কিন্তু বাই সিগন্যাল দিচ্ছে। আর যদি আমরা যদি এটাকে উইকলিতে দেখি, উইকলি চার্ট অনুসারেও অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সামারি কিন্তু স্ট্রং বাই সিগন্যাল দিচ্ছে, এদিকেও বাই সিগন্যাল। এবং টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোও কিন্তু অলমোস্ট বেশিরভাগই বাই সিগন্যাল দিচ্ছে এবং মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও বাই সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক, আমরা ফাইনালি যদি বলি শেয়ারটি আসলে এখনও অবজারভেশনেই রাখা যেতে পারে। যদি আগামীকালকের প্রাইস মুভমেন্টটা পজিটিভ থাকে তাহলে শেয়ারটা অবশ্যই হোল্ড করতে পারেন। আসসালামু আলাইকুম।